মানব আর দানব এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য বানাইছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কোনো কাজের জন্য নয়, ইবাদতের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। তো আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে আপনাকে আমাকে বানালেন, যে মাকসাদ নিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবেই দুনিয়ার জমিনে পাঠায়া পরিচিতি করাইলেন, আমরা কি ওই রবের হুকুম আহকামগুলা মানতে পারছি? এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে আমার আপনার পক্ষে কি সম্ভব হয়েছে যে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলা মানি? সম্ভব হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটা আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মানতেছে তারেও যেই নিয়ামত দিচ্ছেন, যে মানতেছে না তারেও সেই নিয়ামতই দিচ্ছেন। আল্লাহ তাআলা এটা বলে না যে কাফের, নাফরমান, বেঈমান এদেরকে আমি আল্লাহ তাআলা অক্সিজেন দিব না, বন্ধ করে দিব। হয়েছে এরকম? হয় নাই। কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দিনের আলো বন্ধ করেনি। কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আল্লাহ পাকের আরামদায়ক যে বাতাস আল্লাহ তাআলা দিয়েছেন সেটা বন্ধ করেনি। নাজ নিয়ামত, দুনিয়ার চাকচিক্য, অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোটাই বন্ধ করে নেই। তার মানে হলো আল্লাহ পাকের মেহেরবানি আর দয়ার কাছে আমরা সবাই হারিয়ে গেছি। আপনার আমার দুনিয়ার নিজাম অনুযায়ী আপনি চাকরি করলে, ব্যবসা করলে, ঠিক মতো কাজ না করলে শ্রমিকের বেতন দেয় না। ব্যবসা করছি, ব্যবসা ঠিক মতো না করলে ব্যবসা থেকে লাভ আসে না। তো যেই শ্রমিক কাজ করার পরে বেতন আশা করে তাকে বেতন দিতে হয়, আর যেই শ্রমিক কাজও করে না সে যদি বেতনের আশা করে, মালিক কি বেতন দিবে? দিবে না। কিন্তু আপনার আমার যে এক মালিক আছে, ওই মালিক কখনো এইটা হিসাব করে আপনাকে আমাকে ক্ষমা করে না যে হ্যাঁ ইবাদত বেশি করছে, কম করছে, এরে মাফ করতে হবে, এরা করা যাইব না। এটা কখনো আল্লাহ তাআলা হিসাব করে না। তো আমরা যারা গুনাহের পরে, দুনিয়া মুখী হওয়ার পরে আমাদের ভিতরে এই ভয় থাকে যে যেই পরিমাণ গুনাহ আর অন্যায় অপরাধ হয়েছে, রব্বে কারিমকে এগুলা মাফ করবে কিনা, এই মানুষগুলাকে সাহস দেওয়ার জন্য, মানুষগুলাকে আল্লাহ পাকের দ্বীনের পথে আনার জন্য আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তুমি কখনো আমার রহমত থেকে, আমার দয়া থেকে মুখ ফিরায় নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনে এই সাহস আর শক্তি দিছে, যা জীবন গুনাহের পরেও যখন বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। এটা হচ্ছে রববিয়াতের একটা গুণ, সিফাত, যেটা মানুষের মধ্যে নেই। আপনার আমার সাথে যদি একটা মানুষ কন্টিনিউ 24 ঘন্টা বেয়াদবিপূর্ণ আচরণ করতে থাকে, আপনার আমার সাথে খারাপ আচরণ করতে থাকে, তাহলে ওই মানুষের সাথে আপনার আমার সম্পর্ক থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তাকে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর কিছুক্ষণ সময় আগ মুহূর্ত পর্যন্ত আমার নাফরমানি করছে, বেঈমানি করছে, আমার কোনো কথাই রাখে নাই, আমার কোনো হুকুম আহকাম কোনোটাই মানে নাই, ওই বান্দাটাও যখন মৃত্যুর পূর্বে একবার বলবে যে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা সম্ভব নয়। মুআজ্জাজ হাজিরিন, তো আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়া ভরপুর করে, শান্তি, আদর, সোহাগ দিয়া, ভালোবাসা দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার সব কিছু দিছে, দেওয়ার পরে আল্লাহ তাআলা কিছু শৃঙ্খলা দিয়ে রাখছে যে তোমাকে তো আমি দুনিয়াতে দিছি, ঠিক আছে, তুমি সব কিছু করো, কিন্তু এই শৃঙ্খলার ভিতরে থাইকা করো, বাহিরে যায়ও না।